তো গাইজ এইটাই হচ্ছে সেই ফুলের মার্কেট। এখানে দেখুন যেদিকে দেখতে পাবেন দুদিকেই ফুলের মার্কেট, মানে দুদিকে। তো গাইজ আমরা এখন আছি এই দেখো সেই হাওড়া ব্রিজের তলায়, যেখানটা এইটা হচ্ছে সেই ঘাট, আর যেখান দিয়ে হাওড়া ব্রিজটাই ফুল কভার করা যায় দেখা। তো হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা সৌম্য ব্লগসে আপনাদের স্বাগত জানাই। আমরা আজ চলে এসেছি হাওড়া ব্রিজ। দেখো হাওড়া ব্রিজের ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, পুরো হাওড়া ব্রিজ। হয়তো নয়েজ আসছে একটু, আমার মাইক নেই তাই জন্য হয়তো নয়েজ আসছে একটু। আজ আমরা যাব কলকাতা তথা এশিয়ার সবথেকে বড় ফুলের মার্কেটে, আর সেখান থেকেই আর একটু দূরে আছে মল্লিক ঘাট, যেটা থেকে এই পুরো হাওড়া ব্রিজের ভিউটা মানে পুরোটা দেখা যায় হাওড়া ব্রিজটা। সেখানে যাব, এবার ফুলের দাম দর সেগুলো সব করবো, আর আপনাদের সাথে কী কী ফুল বিক্রি হয় সেগুলো শেয়ার করব। কেউ বিজনেসের জন্য চাইলে সেখান থেকে আপনারা ফুল কিনে নিয়ে যেতে পারেন। আর মল্লিক ঘাটে এসে মানে ভ্যালেন্টাইন্স বা অন্য কোনো অকেশানে কী বলবো, প্রেমের জায়গা হিসেবে এই মল্লিক ঘাটটা খুব বিখ্যাত। এবার মল্লিক ঘাটে যাবো, আপনাদের সাথে সব শেয়ার করব, আমাদের ভিডিওতে দেখতে থাকুন। তো গাইজ আমরা এখন আছি এই দেখো সেই হাওড়া ব্রিজের তলায়, যেখানটা এইটা হচ্ছে সেই ঘাট, আর যেখান দিয়ে হাওড়া ব্রিজটাই ফুল কভার করা যায় দেখা যায়। আর এখান থেকে দেখো ব্রিজের তলায় যে একটাও পিলার নেই, যে শুনেছিলাম আমি, আজকে সেটা দেখেও নিলাম যে ব্রিজের তলায় একটাও কোনো পিলার নেই। যে এই পাশে একটা পিলার আছে, যেখানে এই মানে ফুলের যারা বিজনেস করে এখানে তাদের এইটা মানে ধোয়া টোয়ার জায়গা, ফুলগুলো ধুয়ে পরিষ্কার করবে সেই ওই দিকটা করছে। আর ওই দিকে একটা পিলার, মানে এখানে একটা আর ওইদিকে একটা পিলার আছে, যেটা মানে তলাটা পুরোটা ফাঁকা। এবারে আমরা এই ঘাটে এসেছি, কজন আছে দেখো ফটোশ্যুট করছে এখানে, মানে আমার বন্ধুরা ওদিকে দূরে দাঁড়িয়ে রয়েছে, এখানে কজন ফটোশ্যুট করছে। আর আরও কজন এসেছিল, আর এখান থেকে এখন চলে গেছে, তারা ফটোশ্যুট হয়ে গেছে তাদের। আর এই ঘাটটা আছে, তার পাশাপাশি ওদিকে ঘাট আছে একটা, যেখানে সবাই চান করছে। আমি তো ভিডিও করতে ওখানে পারছি না, কারণ ওখানে প্রচুর ভিড় আছে, তাই ভিডিও করা পসিবল হচ্ছে না। ফুলের মার্কেটে যাব, ফুল রেট করব, কারণ ফুলের প্রচুর কম দাম যায় ভাই। যেটা আমাদের 5 টাকা 10 টাকায় বিক্রি করে যে মালা, সেটা এখানে পুরোপুরি হাফ দামে বিক্রি করছে। মানে তুমি নিয়ে গেলে, তুমি যদি বিজনেস করার জন্য এখান থেকে নিয়ে যাও, তো পুরোপুরি তুমি ডবল প্রফিটে বিক্রি করতে পারো, এরকম ব্যাপার আছে একটা। তো এটা ওই জন্য কলকাতার সবথেকে মানে এশিয়ার সবথেকে বড় ফুলের মার্কেট হিসেবে পরিচিত। এবার এই ঘাটটা প্রেমের ঘাট হিসেবেও পরিচিত, মানে ভ্যালেন্টাইন্স ডে বা এ সময় এখানে তুমি গরমকালে বিকেলের দিকে বা শীতকালে দুপুরবেলা বা এই সকালের দিকটায় এসে তোমরা ঘুরে যেতে পারো। জায়গাটা খুবই ভালো, খুবই মনোরম। আর ওই ঘাটটা, ওই দিকের ঘাটটায় স্নান ফান হয়, ওখানে না বসলেই চলে। এই দিকের ঘাটটাই পরিষ্কার আছে মোটামুটি একটু, তো এই দিকের ঘাটেই সবাই ফটোশ্যুট করে। আর এই দিকে কিছুটা বস্তি আছে, বস্তি মতো আছে। আর বস্তির ওই দিকে মন্দির আছে, প্লাস ফুলের মার্কেট আছে। এবার ফুলের মার্কেটে যাব, তোমাদের দেখাবো, তোমরা আমাদের সাথে ভিডিওতে কন্টিনিউ থাকো। তো গাইজ এইটাই হচ্ছে সেই ফুলের মার্কেট। এখানে দেখুন যেদিকে দেখতে পাবেন দুদিকেই ফুলের মার্কেট, মানে দুদিকেই পুরো পরস্পর মালা কুচো ফুল। মানে এখানে যদি নিতে চান, কুচো ফুল এক জায়গায়, মালা এক জায়গায়। আর যদি আপনারা পুজোর আগে ভাগে সংগ্রহ করে রাখতে পারেন, যদি আপনাদের পুজো ঘরে পুজো টুজো থাকে, তো এখান থেকে অনেক সস্তায় ফুল পেয়ে যাবেন। ফুল মালা অর্ডার দিলেও সব পেয়ে যাবেন, কলা পাতা, ডাব সব কিছুই পেয়ে যাবেন আপনারা এখান থেকে, খুবই সস্তায়। এশিয়ার সব থেকে মানে কলকাতা তো বড়, এশিয়ার সব থেকে বড় ফুলের মার্কেট এইটাই, এইখানটা চারিদিকে মানে ওই মাথা থেকে শুরু হবে। তো আর এই দিকের এই হাওড়া ব্রিজের নিচ অবধি গিয়ে শেষ হচ্ছে। হাওড়া ব্রিজের উপরে উঠে আপনি বাস ফাস ধরে হাওড়া ব্রিজে যেতে পারবেন। আর যদি বাড়ির দিকে অন্যদিকে বাড়ির রাস্তা হয়, তো আমরা এই দিকে যাবো, তো এদিক দিয়ে গিয়ে আমরা মেন রোডে উঠবো, সেখান থেকে বাস ধরবো। তো এটাই হচ্ছে সেই সবথেকে বড় ফুলের মার্কেট, আপনাদের সাথে শেয়ার করলাম। তো গাইজ লাস্টে একটাই কথা বলে রাখতে চাই, তো তোমরা যদি এখানে আসতে চাও, তো এখানে বাস অ্যাভেলেবেল থাকে। হাওড়া ব্রিজ অবধি এসে আপনারা হাওড়া ব্রিজের সাইড দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে ফুলের মার্কেটে, সেখান দিয়ে নেমে আপনারা ফুলের মার্কেট ধরে এই ঘাটে আসতে পারেন। আর যদি অন্য দিক দিয়ে আসেন, শিয়ালদা দিয়ে ডাইরেক্ট হাওড়ার বাস পাওয়া যায়, সেখান দিয়ে বাস অ্যাভেলেবেল আছে। যারা অন্য সাইড দিয়ে আসো, ট্রেনও অ্যাভেলেবেল, হাওড়া স্টেশনে নেমে তোমরা এখানে ঘাটে আসতে পারো। কিন্তু হাওড়া ব্রিজটা পুরোটা হেঁটে আসতে হবে, এটাই বলার ছিল। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন তার জন্য থ্যাংক ইউ। আমার ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানান। আর কি ধরনের ভিডিও দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানান, নাহলে আমি ভিডিও দিতে পারছি না। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা করি। চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।